বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে রান্নার। সেটা হচ্ছে কিনা এই যে ধুঁদুল কেটেছি আর এই ধুঁদুল দিয়ে কিছুটা চিংড়ি মাছ আছে কটা, সেটা আজকে রান্না করবো। আর ছোটোখাটো একটা তরকারি, অল্প সময়ের মধ্যে। সবসময় তো আমরা তরকারি রান্না করতে গেলে এটা ওটা বিভিন্ন ধরনের জিনিস দিতে থাকি, তা আজকে একটু মশলাপাতি কম দিয়ে রান্না করবো। তো আমি চিংড়ি মাছটা মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আমার সরষের তেল দিয়ে রান্না, সরষের তেলটা একটু গরম করে নিয়েছি। সরষের তেলটা গরম করে কমে রেখেছি, নাহলে ওই কাঁচা তেলে দিলে গ্যাজা হয়ে ওঠে। তারপরে সরষের তেলে দিলে তো একটু গ্যাজা হয়। তো আমি মাছগুলো একবার ঢেলে দিচ্ছি। গ্যাজা কিন্তু হয়নি বন্ধুরা, তার মানে তেলটা আমি ভালো করে গরম করে কমিয়ে রেখেছিলাম। মাছটা ভাজা করছি আর বড় কথা বলছি, বন্ধুদের শরীরটা অনেক খারাপ, একদম ভালো না। জ্বর এসেছিল কদিন, ওষুধ খেয়ে একটু কম আছে, কিন্তু এখনও আছে জ্বর, না পাঠিয়ে আসলাম। তো ওই জন্য আজকে বেশি কিছু করতে পারছি না, অল্প করে একটু ভিডিও করছি শুধু আপনাদের জন্যই। প্লিজ দয়া করে লাইক করুন, শেয়ার করবেন, বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর বেশি করে শেয়ার করে দেবেন। রাত্রিরে এটা অল্প একটু তরকারি দিয়ে সুন্দর যেতে হয়, তরকারিটা বেশি ঝোলেছে কিন্তু খেতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তো সেটার জন্যই আজকে করা হচ্ছে। এটাকে অনেকে আলু দেয়, অনেক আলু দেয় না, তো আমরা এটাকে আলু ছাড়াই আমি রান্না করতে দিতে। আর চিংড়ি মাছগুলো তো ভালো করে ভাজা করে নেবো। এবং চারদিকে অসুখ বেশি জ্বর হচ্ছে, করোনা হচ্ছে, তার জন্যই ফোনে সবসময় মেসেজ আসছে যে একটু ভালো করে ভাজা করে খেতে, কাঁচা রান্না খাবেন না। সেই কারণে সব কিছু একটু ভালো করে ভাজা করে নিতে হবে বন্ধুরা। একটু ভাজা করে খেলে বেশি ভালো হয়। এক ফ্রিজের নিচে ধরুন নর্মালি আপনি সবজি রাখলেন, কাঁচা সবজি, আবার রান্না করার জিনিস রাখলেন, তাহলে এগুলো রাখবেন না, এগুলো থেকে রোগ ছড়াচ্ছে। তো এইগুলো মেনে চললে বেশ আমরা ভালো থাকবো। আমি একটু বর্ষায় ভিজেছিলাম দুদিন, সেই কারণে আমার একটু হয়েছিল, নাহলে তেমন কোনো সমস্যা নেই। ওই কাশি হয়েছে, গলা ব্যথা হয়েছে, এটাই। অনেকে মাছ কাঁচা খেতে ভালোবাসে, তো কাঁচা মাছটা খায় এক রকমের ভাবে, কিন্তু এখন কাঁচা মাছটা না খাওয়াই বেশি ভালো। আপনারা যতটা ভালো করে জিনিস ধুবেন, ভালো করে খাবেন, সেটা বেশি ভালো লাগে আরও। আর অসুখ বিসুখ থেকে আপনারা সবসময় কম হবে বাচ্চারা থাকলেও। আমি কিন্তু চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। একটা মাঝে একটু ভালো করে ভাজা করে নিই, কাঁচা আমি খেতে পারি না। অনেকে কিন্তু কাঁচা মাছটা খেতে খুব ভালোবাসে, পছন্দ করে, কিন্তু আমি সেটা পারি না। তার জন্য রান্না করলে আমি একটু বেশি করে ভাজা করতে হয়। আর বাড়িতে যারা থাকে তারা তো ওই কেউ কাঁচা ভালোবাসে, একজনই শুধু কাঁচা ভালোবাসে, সবাই ভাজা ভালোবাসে। তো আমি কোন কথা জানি, আমি ভাজাটাই করি। তো বন্ধুরা মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো আমি মাছটাকে তুলে নিচ্ছি। কঞ্চি দিয়ে এভাবে তুলে নেবো। আর বর্ষায় যারা ভিজছেন মনে করছেন খুব ভালো লাগবে, দেখুন চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি, সুন্দর করে ভাজি করে নিয়েছি। তো এবার আমি যেটা দেব, এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, কটা জিরে নিয়েছি, আর একটু তেজপাতা নিয়ে নিয়েছি, এটা আমি ফোড়ন দিয়ে দেবো। তো বন্ধুরা আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবারে আমি ফ্রিজে মশলা করে রেখেছিলাম, ডিপে রেখেছিলাম। তো মশলাটা কিছুটা বাটা আর কিছুটা কোচানো ছিল, তো একসাথে আমি নিয়ে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিচ্ছি। এটা হঠাৎ করে রান্না করতে দিচ্ছি, রান্না করে আমার ঠিক ছিল না, সেই কারণে বেশি সময় নেই হাতে, যেগুলো এখন রান্না করে নিতে হবে, একটু সময় লাগবে। তো আমি গ্যাসটা জোর বাড়িয়ে দিলাম, গ্যাস আসতে নাড়াটা দিতে এগুলো বলে চলে যাচ্ছে। তো বন্ধুরা এটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকখানি। এবার আমি এতে কিছু একটু মশলা দিয়ে দেবো।
দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু ভালো করে চামচটা দিয়ে নিচ্ছি। এবার এইগুলো দিয়ে দেবো, দিয়ে কষাতে কষাতে একটু কষাবো, একটু রাখবো, এইভাবে ওটা ফুটে যাবে। এবারে এইগুলোকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অতিরিক্ত তেল হলে আবার ভালো লাগে না, এটা কমে যায় অনেক। এটাকে এইভাবে কষাবো। আপনারা দেখুন এটাকে ঢাকা দিয়ে নাড়তে নাড়তে একটা জল বেরিয়ে গেছে। তো এই জলটার মধ্যে এবার আমি মাছটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিতে হবে, দিয়ে আস্তে আস্তে এতে হয়ে যায়। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এতে একটু চিনি দিয়ে দেবো। হালকা অল্প একটু চিনি দিতে হবে, খুব মিষ্টি হলে আবার তো খাওয়া যাবে না মাছের তরকারি, সেই কারণে একটু চিনি দিয়ে দিলাম। আর এখন একটু মশলা আছে, সেগুলো নামানোর আগে দিয়ে দেবো। বন্ধুরা এবারে এইগুলো একটু এইভাবে ফুটে ফুটে হবে, আর ঢাকা দিলে বেশি জল বেরিয়ে যাবে, তার জন্য ওইভাবে হবে। তো বন্ধুরা দেখুন আমার এটা হয়ে গেছে, আর একটু দুটো মশলা আছে, সেই মশলা দুটো দিয়ে দেবো, দিয়ে না এটা ভাজা মশলা আগে দিলে খুব বেশি ভালো লাগবে। তো বন্ধুরা এইটুকুই আছে, এইটুকুই বেশ ভালো লাগবে। বন্ধুরা দিচ্ছি জিরার গুঁড়ো, আর মশলা প্রচুর পরিমাণে বেশি হলে অল্প তরকারিতে ভালো লাগে না, কিন্তু লাগে অল্প তরকারিতে অল্প মশলা দিলে আর বেশি খেতে ভালো লাগে। দিচ্ছি ধনে গুঁড়ো, আর আমি আদা পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করা ছিল, কিছুটা পেঁয়াজ কুচানো ছিল, সব একসাথে দিচ্ছি। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে কত সহজে কত সুন্দর একটা তরকারি হয়ে গেছে। বন্ধুরা এত সুন্দর যদি তরকারি হয়, তা যে ভাত না খাবার সেও তারও খেতে ইচ্ছা করবে। বেশ গরম গরম ভাত, গরম গরম তরকারি, অল্প একটু তরকারিতেই অনেকটা ভাত খেতে পারবে তারা। আর বাচ্চারা তো অবশ্যই করে চিংড়ি মাছ ভীষণ ভালোবাসে, তারা তো অবশ্যই খেতে চাইবে। তো বন্ধুরা এতক্ষণ আপনারা রান্নাটা দেখলেন, অল্প সময়ের মধ্যে অল্প সংক্ষেপভাবে রান্নাটা করেছি। তো বন্ধুরা আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো অবশ্যই করবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার এই রান্নাটা এতক্ষণ আপনাদের সাথে রান্নাটা নিয়েছিলাম আমি সাথে মঞ্জেজাই 2.0 থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অন্য একটা রান্না নিয়ে অন্য একদিন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।